তো বন্ধুরা, চলো আজকে একটা সিম্পল রান্না করে নিই, মানে ছেলের পছন্দের রান্না। তো এখানে প্রথমে দেখো আমি আলুটা ভেজে নিচ্ছি আর চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। সাধারণত কেউ চিংড়ি মাছে আলু দিয়ে সেরকম একটা রান্না করে না, তো আমি একটু করছি ছেলের পছন্দের রান্না, তো ও যেভাবে বলেছে সেভাবেই করছি। তো মাছ মাছ আর আলুটা ভেজে নিয়ে ওই তেলের মধ্যে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে নাড়াচাড়া দিয়ে তারপরে আমি কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা হলে আর একটা মশলা দিলাম, যেটার মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো আর কয়েক দানা, মানে ৬-৭ দানা মতো কাজু বাদাম না, এমনি চীনা বাদাম দিয়েছি। তোমরা কাজু বাদামও দিতে পারো, পোস্তও দিতে পারো। তো আমি ওগুলো দিইনি, আমি এমনি বাদাম দিয়েছি, নর্মাল বাদাম দিয়েছি। দিয়ে বেটে মশলাটাকে এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। তারপরে নুন হলুদ একটু জিরের গুঁড়ো আর হালকা একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে চিংড়ি মাছ আর আলুটা দিয়ে ঝোলটাকে ফুটিয়ে নেব। তো আমার এই সিম্পল রান্নাগুলো তোমাদের কার কার ভালো লাগে আমাকে লিখে জানিও বন্ধুরা। তো দেখো আমাদের কথা বলতে বলতে চিংড়ি মাছ হয়েই গেছে। এবার একটু ঘি গরম মশলা ধনেপাতা দিয়ে নিতে পারো। তো আমি আজকে শুধু গরম মশলাই দিলাম, তেলটা বেশি হয়ে গেছে বলে ঘি দিলাম না আর।